আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলাম মানব জীবনের প্রতিটি দিককে সুন্দর, পবিত্র ও কল্যাণকর করার জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা প্রদান করেছে। মানুষের স্বাভাবিক চাহিদা, আবেগ ও ভালোবাসাকে ইসলাম দমন করেনি, বরং তা হালাল ও শালীন পথে পরিচালিত করেছে। সেই হালাল পথের নাম হল বিবাহ বা নিকাহ। বর্তমান যুগে যেখানে হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ও ব্যভিচার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেখানে কোরআন ও সুন্নাহ আমাদেরকে হালাল ভালোবাসা ও বিবাহের গুরুত্ব গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। এই আলোচনায় আমরা কোরআন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের দলিলের আলোকে হালাল ভালোবাসা ও বিবাহের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরব। ১. ভালোবাসা মানুষের স্বভাব, ইসলাম তার সঠিক দিশা দেয়। আল্লাহ তাআলা মানুষকে আবেগ, আকর্ষণ ও ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। নারী ও পুরুষের মাঝে আকর্ষণ সৃষ্টি করা আল্লাহর কুদরতি ব্যবস্থা। ইসলাম এই আকর্ষণকে অস্বীকার করেনি, বরং তা হালাল ও শালীন পথে পরিচালিত করেছে। কুরআনের দলিল, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। অর্থ, আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম ২১। এই আয়াত প্রমাণ করে ভালোবাসা ও দাম্পত্য শান্তি আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত। ২. হালাল ভালোবাসার একমাত্র বৈধ পথ হল নিকাহ। ইসলামে নারী পুরুষের সম্পর্কের একমাত্র বৈধ রূপ হল বিবাহ। বিবাহ ছাড়া প্রেম, বন্ধুত্ব বা শারীরিক সম্পর্ক সবই হারাম। কোরআনের সতর্কবার্তা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অর্থ, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি জিনা করো না, বরং বলেছেন জিনার কাছেও যেও না। অর্থাৎ যেসব কাজ জিনার দিকে নিয়ে যায়, হারাম প্রেম, চ্যাট, অবাধ মেলামেশা সবই নিষিদ্ধ। ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে বিবাহের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে তার সুন্নাহ হিসেবে ঘোষণা করেছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থ, নিকাহ আমার সুন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হল সে আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। এই হাদিস প্রমাণ করে বিবাহ শুধু সামাজিক বিষয় নয়, বরং ঈমান ও সুন্নাহের গুরুত্বপূর্ণ অংশ। ৪. যুবকদের জন্য বিবাহের বিশেষ নির্দেশ। যুব সমাজ সবচেয়ে বেশি ফিতনার সম্মুখীন হয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দ্রুত বিবাহের নির্দেশ করেছেন। সহিহ বুখারী ও মুসলিম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। অর্থ, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ তা দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হিফাজত করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ৫. বিবাহ দৃষ্টিকে হিফাজত করে। হারাম ভালোবাসা চোখের গুনাহ থেকে শুরু হয়। বিবাহ মানুষের দৃষ্টিকে হালাল পথে স্থির রাখে। কোরআনের নির্দেশ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সূরা নূর ৩০। বিবাহ দৃষ্টিকে সংযত রাখতে সাহায্য করে এবং অন্তরকে পবিত্র রাখে। ৬. বিবাহ ঈমান পূর্ণ করে। সহিহ হাদিস, মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসফাদ-দ্বীন। অর্থ, বান্দা যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক দিন পূর্ণ করে ফেলে। সহিহ মুসলিম। ৭. হারাম ভালোবাসার ভয়াবহ পরিণতি। হারাম সম্পর্ক মানুষকে গুনাহ, হতাশা, অবিশ্বাস এবং পারিবারিক ধ্বংসের দিকে নিয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, ব্যভিচার সম্পর্কে রাসূল কঠোর সতর্কতা প্রদান করেছেন। জিনা ঈমানকে দুর্বল করে এবং আল্লাহর গজব ডেকে আনে। ৮. বিবাহে বরকত ও রিজিকের প্রতিশ্রুতি। কোরআনের ওয়াদা, ইন ইয়াকুনু ফুকারাআ ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ। অর্থ, তারা যদি দরিদ্র হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন।
সূরা নূর ৩২। ৯ দাম্পত্য ভালোবাসা ইবাদতের মর্যাদা সহি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফি বুদরাই আহাদিকুম সাদাকাহ অর্থ তোমাদের স্ত্রীর সাথে বৈধ সম্পর্কেও সাদকা রয়েছে সহি মুসলিম হালাল ভালোবাসা ইসলাম সম্মত পবিত্র ও বরকতময় আর এর একমাত্র বৈধ মাধ্যম হল বিবাহ হারাম প্রেমে ক্ষণিকের আনন্দ থাকলেও তার পরিণতি ধ্বংসাত্মক তাই আসুন হালালকে সহজ করি হারাম সম্পর্ক থেকে বাঁচি যুবকদের বিবাহে সহযোগিতা করি আল্লাহর বিধানের উপর আস্থা রাখি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ভালোবাসা ও সুন্নাহ সম্মত বিবাহের তৌফিক দান করুন আমিন